আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আমরা রিয়েল মার্কেটে লাইভ ট্রেড করব। সো ইনশাল্লাহ দেখেন, পুরোটা ভিডিও দেখলে ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। কারণ হচ্ছে প্রত্যেকটা ট্রেড এক্সপ্লেন করব, কেন ট্রেড করলাম, কেন ট্রেড করব না, কোথায় ট্রেড করা যাবে, কোথায় ট্রেড করা যাবে না। ইনশাল্লাহ পুরোটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব, যাতে করে আপনারা মানে ভিডিওটা দেখে পুরোপুরিভাবে বুঝতে পারেন। সো আমরা একেবারে চার্ট থেকে অ্যানালিসিস শুরু করব এবং আমরা একেবারে এসে কিভাবে এই মার্কেটের আপনারা প্রত্যেকটা ক্যান্ডেল অ্যানালাইসিস করে কীভাবে ট্রেড করবেন রিয়েল মার্কেটে, আমি এটা পুরোটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? সো যাই হোক, আমরা মার্কেটে চলে আসলাম। এই মুহূর্তে আমরা মার্কেটে দেখতেছি যে মার্কেটের অবস্থা হচ্ছে যে আপ ট্রেন্ড মার্কেট, এখানে কিছুটা সাইডওয়েজ হয়ে গেছে। সো যাই হোক, আমরা তিনটা মার্কেটে 80%-এর উপরে দেখতেছি। তার ভিতরে আমরা দুইটা মার্কেট ট্রেন্ড ছিল আপ ট্রেন্ড, কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়ে ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে অলরেডি। সো এর ভিতরে ইউরো জেপিওয়াই মার্কেটে আমরা একটা অপরচুনিটি দেখতেছি নেক্সট ক্যান্ডেলের, যেহেতু ট্রেন্ড চেঞ্জ হওয়ার পরে এইখানে একটা পসিবিলিটি আমরা দেখতেছি মার্কেটের, যে মার্কেট ট্রাই করতেছে নতুন করে এখান থেকে বায়ার অ্যাক্টিভ হওয়ার জন্য। তবে বায়ার পারতেছে না, উপরে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল থেকে রিজেকশন নিয়ে আবার সেলার আসতেছে। সো মার্কেটের আগে ট্রেন্ড যদি আমরা দেখি, তাহলে ডাউন ট্রেন্ড, যেহেতু আগের লোকে ব্রেক করে নিউ লো ক্রিয়েট করেছে, তার মানে ডাউন ট্রেন্ড কনফার্ম, ঠিক আছে? এখন আমরা আসবো ক্যান্ডেল রিসার্চে, যে ক্যান্ডেলের কী অবস্থা। এই মুহূর্তে আমরা দেখতেছি যে সেম কালার উইক ক্রস ক্রিয়েট করতেছে। যদি উইককে ব্রেক করে, নিচের উইককে ব্রেক করার সঙ্গে সঙ্গে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দেবো, এবং আশা করা যায় আমাদের এই ট্রেডটা প্রফিট হবে যদি এটা নিচের দিক থেকে ডাউনকে ব্রেক করে, মানে ডাউনের যে হচ্ছে উইকটা আছে এটাকে ব্রেক করে, ঠিক আছে? সো উইক ক্লোজ, ঠিক আছে। মার্কেট যদি এই অবস্থা থাকে, আমরা সেলের জন্য অ্যাপ্লাই করব ইনশাআল্লাহ। নেক্সট ক্যান্ডেলে আমরা দুইটা ক্যান্ডেল সেল করে দিলাম। সো সেফটি অ্যান্ড মার্জিন থেকে আমাদের ট্রেড দুটো প্লেস হয়েছে, আমাদের জন্য প্লাস পয়েন্ট। আমরা দুইটা সেল করে দিয়েছি। রিজন হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে সেম কালার উইক ক্রস হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে যে ওভারঅল ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড। মার্কেট এখানে হাই ক্রিয়েট করছে, নিউ লো ক্রিয়েট করবে, ঠিক আছে? সো রিয়েল মার্কেটে রিয়েল প্রাইস অ্যাকশন কাজ করবে, এটাই স্বাভাবিক। মার্কেটের ওভারঅল কন্ডিশন এই মুহূর্তে ট্রেন্ড ডাউন ট্রেন্ড, মার্কেট সেম কালার উইক ক্রস, নিউ লো ক্রিয়েট করবে। তবে এখানে কালার চেঞ্জিং এসএনআর থেকে একটু সাপোর্ট নিচ্ছে মার্কেট, তবে মার্কেট ফাইনালি নিউ লো ক্রিয়েট করবে এখানে। দেখা যাক, ইনশাল্লাহ আশা করা যায় এই ট্রেড আমাদের প্রফিট হবে মাস্ট। সো খুব বেশি আমরা ট্রেড প্লেস করবো না, যেহেতু 4টা বেজে গেছে। আমরা হচ্ছে আরও হয়তো বা 3-4 মিনিট সময় পাবো। আমরা অল্প সময়ের ভিতরে আজকে ট্রেড করবো ইনশাল্লাহ, এবং ভালো একটা প্রফিট জেনারেট করবো। এই জন্য আমরা প্রাইসটাকে বাড়াই নিয়েছি, $100 করে নিয়েছি, যাতে করে আমাদের কম ট্রেডে টার্গেট ফিল আপ হয়, ঠিক আছে? সো মার্কেট দেখেন নিউ লো ক্রিয়েট করেছে অলরেডি, মার্কেটে নিউ লো কনফার্ম হয়ে গেল। এখন মার্কেটে আবার চান্স আছে হাই ক্রিয়েট করবে। সো এইখানে আমরা ট্রেড করতে পারবো না। দুইটা ট্রেড আমাদের, প্রথম দুইটা ট্রেড আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। এখন দেখা যাক অন্য কোথাও আমাদের কোনো অপরচুনিটি আমরা পাই কি না। এখানে নাই। ওকে, এইখানে আমরা দেখতেছি এখানে একটা হচ্ছে ডোজি এসএনআর আছে। সো ডোজি এসএনআর থেকে, এবং এইখানে একটা 850 একটা রাউন্ড নাম্বার আছে, সেইখান থেকে মার্কেট কিন্তু ব্রেকআউট করার পরে রিটেস্টমেন্ট আসছে। দেখা যাক এইটা কত দূর পর্যন্ত কন্টিনিউ করে। যদিও ওভারঅল ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, মার্কেট ওভারঅল ট্রেন্ড এখন এই মুহূর্তে মার্কেটের মানে টার্গেট হচ্ছে নিচের লো। সো যেহেতু উইক ক্রস করে গেছে নিচের দিক থেকে, সেই ক্ষেত্রে একটু তো এখানে হচ্ছে পরবর্তী ক্যান্ডেলের জন্য একটু কনফিউশন আছে। যদি আমরা ট্রেড করতে পারবো নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য। তবে কনফিউশনটা হচ্ছে যে মার্কেটের সেম মানে উইক ক্রস, নিচের দিক থেকে বায়ারের উইক ক্রস, তাছাড়া ওভারঅল ট্রেন্ড অনুযায়ী নেক্সট ক্যান্ডেল ডাউন হয়। দেখেন অপরচুনিটি দেয়নি, ট্রেডটা যে প্লেস করবো কোনো অপরচুনিটি দেয়নি মার্কেট। তবে যদি এটা ব্রেক করে, নিচের উইককে ব্রেক করে, হ্যাঁ এখানে যদি ক্লোজিং হয়, তাহলে নেক্সট ক্যান্ডেলে আমরা একটা অপরচুনিটি পাবো। তবে এই ক্যান্ডেলে একটা চান্স ছিল, আমি ট্রেডটা প্লেস করব, কিন্তু কোনো সময় দেয়নি মার্কেট, একেবারে নিচে চলে আসছে। যাই হোক, দেখি নেক্সট ক্যান্ডেলে অপরচুনিটি আমরা খুঁজবো। মার্কেটের টার্গেট যদি বুঝতে পারেন, আপনি আগে চার্টকে অ্যানালাইসিস করবেন, এরপরে ক্যান্ডেলকে অ্যানালাইসিস করবেন। ওভারঅল মার্কেটকে অ্যানালাইসিস করার পরে চার্ট দেখবেন যে কী অবস্থা মার্কেটের, এরপরে ট্রেন্ডগুলোকে ফাইন্ড আউট করবেন যে কোন ট্রেন্ড চলতেছে, এরপরে ট্রেন্ডের সঙ্গে নেক্সট অপরচুনিটির জন্য খুঁজবেন যে কোথা থেকে নেক্সট অপরচুনিটি নেওয়া যেতে পারে, ঠিক আছে? এরপরে ক্যান্ডেল রিসার্চ করে ট্রেড করবেন, ইনশাআল্লাহ আপনাদের প্রফিট হবে। এখন মার্কেটে যদি এই ক্যান্ডেলটা, মানে রানিং ক্যান্ডেলটা যদি নিচের দিক থেকে এসে নিচে টাচ করে ফেলে কোনোভাবে, আমি একটা ট্রেড প্লেস করে দেবো। দেখেন যদি 3 সেকেন্ডের ভিতরে আর একটু নিচে আসে, তাহলে একটা অপরচুনিটি পাবো আমরা। ওকে, একটা রেট প্লেস করে দিলাম ডাউনের জন্য, কারণ হচ্ছে
যেহেতু এতটুকু গ্যাপ আছে মার্কেটে, এই গ্যাপটাকে ফিল আপ করার পসিবিলিটি অনেক বেশি। মার্কেটে এই গ্যাপটাকে ফিল আপ করার পরে রিট্রেসমেন্ট আসবে। যদি এই ক্যান্ডেলে কোনোভাবে বায়ার চলে আসে, তারপরে নেক্সট ক্যান্ডেলে একটা চান্স আছে, কারণ হচ্ছে যে গ্যাপটা এখন পর্যন্ত নিচের দিকে আছে এটা ফিল আপ করবে। তবে এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে 600 রাউন্ড নাম্বার। সো রাউন্ড নাম্বার নিচে গ্যাপ আছে, কিন্তু আগের ক্যান্ডেল আবার রাউন্ড নাম্বার থেকে রিজেকশন নিছে, এইটার কারণে একটা বায়ার ক্যান্ডেল আসার পসিবিলিটি আছে। সো এইটা ছাড়া মূলত যেহেতু ক্যান্ডেল এখানে যদি আমরা রাউন্ড নাম্বার ধরি, তাহলে 6800 রাউন্ড নাম্বারের কারণে ব্রেকআউট হওয়ার পরে রিট্রেসমেন্ট আসছে। তাহলে যদি আমরা ধরি, তাহলে এইটার সে কিন্তু স্ট্রং হচ্ছে যে 600 যে রাউন্ড নাম্বারটা, 800 রাউন্ড নাম্বারটা, এটা বেশি স্ট্রং। সো এটা যদি স্ট্রং হয়, তাহলে মার্কেটে আগের ক্যান্ডেল এইখান থেকে রিজেকশন নিয়ে নিছে, তার মানে এর পরের ক্যান্ডেলের অপরচুনিটি নিতে হবে উপরের কোনো রাউন্ড নাম্বার থেকে, যেমন এইটা উপরের রাউন্ড নাম্বার। সো উপর থেকে আমি দুটো রেড প্লেস করে দিলাম, দেখা যাক। ওকে, ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের পরে হচ্ছে নেক্সট ক্যান্ডেল আমাদের হচ্ছে যেহেতু আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্ন অনুযায়ী রেড আসবে, এবং আমাদের যেহেতু এখানে লস হয়েছে সেই হিসেবে আমরা ডাবল টেট প্লেস করেছি। আমাদের কনফার্মেশন কিন্তু ডাবল কনফার্মেশন, যার কারণে আমরা ডাবল কনফার্মেশন নিয়ে টেট প্লেস করেছি, এবং আলহামদুলিল্লাহ এই টেটটা প্রফিট হবে মাস্ট। ঠিক আছে, সো প্রফিট হয়ে গেল। আমরা 3টা জায়গায় টেট প্লেস করেছি, 3টার ভিতরে আমাদের কিন্তু অলরেডি হয়তোবা এইটার আমাদের পার্সেন্টেজ ওকে আলহামদুলিল্লাহ প্রফিট দিয়ে দিচ্ছে, যেহেতু প্রাইস ছিল আগে ভালো, এই জন্য মূলত আমরা এটাতে প্রাইস ভালো পাইছি। এরপরে হয়তোবা আমাদের যেহেতু প্রাইস কমে গেছে, আমাদের আর হচ্ছে এখানে কোনো প্রফিট আসবে না ইনশাল্লাহ। সো কারণ হচ্ছে রিয়েল মার্কেটের প্রাইস একেবারে ডাউন হয়ে গেছে। আমরা এর ভিতরে যে কয়টা টেট প্লেস করেছি আলহামদুলিল্লাহ আমাদের একটা টেট লস হয়েছে, প্রথমের 2টা প্রফিট, পরের 2টা প্রফিট। সো ওভারঅল কিন্তু প্রফিট, হয়তোবা অ্যামাউন্টটা খুব বেশি না, অল্প কিছু অ্যামাউন্ট। তবে এই যে মার্কেটের কারেন্ট সিচুয়েশন অনুযায়ী আমাদের কিন্তু $300 আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক কিছু। কারণ হচ্ছে মার্কেট রিয়েল মার্কেটের সবচেয়ে ভালো, অনেকেই বলেন যে রিয়েল মার্কেটে ট্রেড করার সবচেয়ে বেস্ট সময় কোনটা। আমি বলবো যে আপনারা যদি 7:30 বাজে কোনো নিউজ না থাকে বা 8টা বাজে কোনো নিউজ না থাকে, তাহলে আপনারা 7:30 বা 7টা থেকে আপনারা 10টা 9টা 9:30 পর্যন্ত এই সময়টাতে রিয়েল মার্কেটে ট্রেড করবেন। এই সময়টাতে সবচেয়ে ভালো উইনিং রেশিও থাকে মার্কেটে, এবং মার্কেট মানে স্টেবল থাকে বেশি। আর এই সময়টাতে একটু বেশি ভোলাটাল থাকে, এরপর প্রাইস কম থাকে, 4টে থেকে 5টা একটা বড় গ্যাপ থাকে। সো এই সময়গুলোকে অ্যাভয়েড করে আপনারা ওই টাইমটাকেও আপনারা বেস্ট অপরচুনিটি হিসেবে নিতে পারেন। তবে কিছু কিছু সময় 7টার দিকে নিউজ থাকে, বা 7:30টায় নিউজ থাকে, বা 6:30টায় নিউজ থাকার পরে মার্কেট অনেক বেশি ভোলাটাল হয়ে যায়। যখন অনেক বেশি ভোলাটাল হয়ে যাবে, তখন মার্কেটগুলোকে অ্যাভয়েড করবেন। আর গুড মার্কেট ব্যাড মার্কেট বারবার বলা, মানে একটা জিনিস বলি যে আপনারা গুড মার্কেট এবং ব্যাড মার্কেট যে সিস্টেমটা, এটা বুঝবেন আগে। কীভাবে বুঝবেন যে মার্কেট এই মুহূর্তে ভালো আছে, ট্রেড করা যাবে, আর কখন বুঝবেন যে মার্কেট এখন ভালো না, ট্রেড করা যাবে না, এইটা আপনাদের শিখতে হবে। যদি এটা শিখেন তাহলে আপনাদের প্রফিট হবে মাস্ট। আপনার মার্কেটে ঢুকলেন, আপনি জানেন যে এই মুহূর্তে মার্কেট ভালো আছে, তার মানে আপনার জাস্ট যেভাবে অ্যানালাইসিস করলাম, চার্ট থেকে শুরু করবেন, মার্কেট দেখার পরে চার্ট থেকে শুরু করবেন, এরপরে ট্রেন্ড, এরপরে হচ্ছে ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন, পাশাপাশি হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্নগুলো বা অন্যান্য স্ট্র্যাটেজিগুলো। যখনই আপনি চার্টের পরে ট্রেন্ডে আসবেন, ট্রেন্ডের সঙ্গে মিলাইয়া যেগুলো স্ট্র্যাটেজি ট্রেন্ডের সঙ্গে রানিং ট্রেন্ডের সঙ্গে আছে, সেই স্ট্র্যাটেজিগুলো মিলিয়ে ট্রেড করবেন, ইনশাআল্লাহ আপনার প্রফিট হবে মাস্ট। ঠিক আছে, তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাইকে ধন্যবাদ। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।